আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিতে বুঝছেন কি কথা, কাল কি আর আজ কি রে। যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল দেওয়ার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়দিন হচ্ছে সিমলা বাজারে তো আলোচনা করলি কে করছে, ভাব বুঝা পারছে ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি। আর ঘুম ধরে একদিনও বাড়ির ঘুম পাড়তে পারিনি, সারা রাত চিন্তা করি কোনটি আছে যে কী করবি। এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি, ওই জেলখানা তো যারা ছিল ওরকেও জেল খাটা, যারা আমরা বাড়িতে আসলো আমাকেও জেল খাটা। তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই ধরুন কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর রে, বউ নাই, সোল নাই, সংসার নাই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র না পুলিশের বুকত ঘুচি মারছে, তো অকথে এই তুই মারুচ্ছু গা, কোথায় আমার বাইক গুলি করলো গা। আমরা মরমু, গুলি খামু আর জেল খাটবো, আর তুই দেখ সংসদে লাফাবো। ওই ধান্দা বাদ দে, ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত। 3 বিঘে জমি 1.5 বিঘা করে বাইটালেছে, বাপও নাই, মাও নাই, বোন তো নেই। এখন বাইটালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের। তে বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাইটা নেন, তে গরুটাও বাইটালি। তখন ওই করছে যে গরু দিলেও বাইটালো। তখন বড় ভাই করছে, তাহলে আমাকে 5 ধাক্কা দি, এই বকের থেকে এই খেলনা আমার। আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেললে তোমার। এত বোঝাতে অবোধ ভাই চা খিলে করছে, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবি রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটি আর খিলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবোধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোন চালাক হয়। অবোধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা? করছে কি কর্ম ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি গু আছে? করছে বউ, হ্যাঁ তোর মাথার কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু? ঘিলু আছে, তুই ওই গরু বাঁচে লিছু, উই লিছে 5 টাকা, তুই খিলে মরুচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি কর্ম? বড় ভাইয়ের কথা ফেলে দেবো। তোর করছে আগামীকাল সকাল উঠে কবু যে গরু বাঁচিয়ে দিস, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও। আমি গরু খিলামু, 5 দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকে ঘুটেলে যা চায়ের দোকানত বেঁচে হাট করে খামো, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে, কে রে এই বুদ্ধি দিল কে রে? কথা কর, এই বুদ্ধি তোকে দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেলবেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটি আমাকে দাও। কে এতদিন যা হতে হতে এই সাধারণ মূলা আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। আর আমাদের থেকে গরিব মানুষটা ভোট লিয়ে দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে কি, ওটা ঘাস তুলে দিই। ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এইবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে, মধ্যে দিয়ে কাটিয়ে নিয়ে দেব। কি কথা কয়? আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো।
কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যাই, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথাও আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পচে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক, যাই যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১,৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় এই আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়ল, সুদ বাড়ল, জামাতে নামাজ না পড়ার লোক বাড়ল। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? হ্যাঁ, সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনোদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে, তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইরা, নামাজ যদি চালু না হয় ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন, ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। ইমাম দ্বারা আমরা ইমামতি করি
চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মনে কি একবারে দুই কানত দুই আতরের তুলা চোখত সুরমা পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মেম্বার বানাতেছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কার্ড দিয়া 1,20,000 থেকে 95,000 টাকা পর্যন্ত একটা মেম্বারের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয়, কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত। এই বক্তব্য যদি দিত তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে না পলাছে কে। 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু কে? মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। ধরে কোন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত, আজ 50 বছর আগে থেকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তামাম ইমামগুলি যদি মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না খেয়ে ওরা হচ্ছে আল্লাহর ওলি। ওরা আমাকে মসজিদে ইমাম দিয়ে পারে আল্লাহওয়ালা, আর আমরা বাংলাদেশ অর্থ কই থেকে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবি দেখন দেখে আল্লাহওয়ালা। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। আর মেহরাবের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার মধুরে। কি আদার ভাই, বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারির থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত কেরিকাচার বক্তা দেখলো, খালি লাল পাকাতেই মিন্দে মিন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান, তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোনো বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোনো রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি পেয়েছি। আর ই করছে হাত পা ধরে চলি আসি ভাই, নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখা হবে। কারুবারুর কাম বাদনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে।
আর নামাজ কখন কায়েম করবে সরকার? 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, মানুষের খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তাই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে, গরিবের কারণে বাড়ি ঘর না থাকে, তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে, এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে। ও করে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর মুখে কথা বলে বারে ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা পারে নিবি কদে আমি খালি কাপাও তাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি করছি? কতক্ষণ পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া, বাসস্থান, বাড়িঘর, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেন। আমেরিকার যান, রাশিয়ার যান, অস্ট্রেলিয়া যান, কুয়েত যান, ইরান যান, ইরাক যান, প্রত্যেকেই রাষ্ট্রশক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। কই গরিব রাষ্ট্র এত দেবো কুন্ডি, এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তরাই করছিল, খুলে কুন্ডি টাকা বেঁচছিল। ওই টাকাগুলো জনগণকে দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো না, ফ্রি করে দেবো। কি কথা কোন টাকা সরকার তেল জ্বালাবে এনে কিনে মেশিন চালাবি, আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপরে পল্লী বিদ্যুতের এরা হচ্ছে এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপরে ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধরছে, মনে তুমি বোধহয় একলাই দেশ চালাচ্ছে। হ্যাঁ কথা বল। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত লেখা নেই। পরে একটা গরিব হসপিটালে যায়, ওকে মাঝে ফেলে দিতে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায় এই ছাড় ছাড় ছাড়, এই ছাড় ছাড় পটেন ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু হচ্ছে। কিভাবে? একটা গরিব মানুষ এমপি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল চিরিছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে। পরের দিন পাশ করেছে ভোটা, সকালবেলা ওই গরিব মানুষ ডাকছে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? তখন ওই করছে বাড়ি কুন্ডি বা। আর এই গ্রামের বড় মানুষ দেয়, ধনী মানুষ, ই তো ভোট দেয়নি, আর 500 জনের দিবের মানা করছে। ওরই বাড়ির যে ওই নেতা সকালে দই খাচ্ছে। এই কথা কোন না, আমি ওই সান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে, সেই 69-70, তখন তারই ক্যানভাস করো কানত তুলালা, তাই এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি, অফ দ্য ট্রেনের সঙ্গ দিয়ে হাঁটত। তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না, বিস্কুট আমরা ক্যানভাস করছি। সেই থেকে দেখেছি, এতদিন আমি দেখলাম যে না, দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরা হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি। তখন আমি লাকত মারি দেখে আমাকে বক্তৃতা দিতে কাম হবে না। এই কথা সাইদি কথা দেখে, সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছে, তাকে আজকে কারাগারের ভিতরে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। কি ইমান আল্লি যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না, আপনি একলা একলা মসজিদে যান, বাপরে তামান দিনে জেগের করে লাভ হবে না। ওই বেটা যদি নামাজি মানে থুয়ে যাবার না পারেন, ওই বেটা আপনার জন্য দুশ্মন।
আমার রসুল বলছেন একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবার কবর কাছে যা যদি হাত তুলে দোয়া করে, আমার রসুল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয় রে, সংসদে মারামারি করে, একটা দিন কেউ করলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এই যে আপনাকে মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শোন থাকেন না আপনি? আবার এই যে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামা মাথায় নষ্ট 2300 সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এইদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাবে, 4,99,980 টাকা মানছে, আর ওর 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন? এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে। বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি টোনগুলোরে গেল হন না? আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ টো শব্দ করেনি। নেতারা যা ওটি আবার ভাগ খাচ্ছে, এই কথা কোন না ভাগ খাতে। আর আমরা তখন এই কথা কই হুজুরিগুলো কত কবি গে, তোর সাহস থাকে কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করছে? হ্যাঁ কয় সুদের বিরুদ্ধে নেই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নেই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব। পুলিশও গাড়ি দিয়েছে তিরপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসার কি বিপদ। ওর তো দানের ভয় আছে, 50 জন চোর যাদের ফান্দে ও অস্ত্র ছায় কি করবি? এই জন্য ওরা খালি কি করে ইমিন্দে মিন্দে ঘুরে যায়, ওই বাজারের লোকে বসতে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে। হ্যাঁ কথা বল, তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে। আর জনগণকে তারা নিরাপত্তা দিবে, তাদেরকে দিতে ত্রিপলের বেড়া দেওয়া গাড়ি। ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাচে কানাচে ঘুরে আসতে পারে। কি তা না এসে ওরা ইমিনদের তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে, ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নাই, গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দেয়, ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করতে যে তোর ডাচ দেওয়া লাগবে, অমুকের ডাচ দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আটকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ, এই বগুড়া বোনানিতে আমি সিএনজি ভাড়া করে তারার গেছি সভা করবে, গ্যাস তুললে বোনানিতে দামো একে ধরে লেগে তুলো। কি আশ্চর্য কথা রে, তুই চাকরি করবি সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো গা? এগুলো কথা কেউ কবে না। দুনিয়ার মানুষ ধান আবাদ করছে, কৃষিখাতের সবচেয়ে মক্ষম ওষুধ হলো অ্যামস্টার টপ।
এমএসটার টপ যদি কেউ ধানত না দেয় ওর ধানের অর্ধেক ফলন পাবে না। আল্লাহ দিবি কিন্তু চিকিৎসা করা লাগবি তো। তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও তাহলে চেন্নাই গেছো কিডনির চিকিৎসা করবে। তার মানে ধানেরও দেখা ব্যারাম, মানুষেরও ওই রকম ব্যারাম। টাকা খরচ করলে ব্যারাম ভালো হয়। 1630 টাকা দামে এক বোতল এমএসটার টবে। সরকার কি পারে না যে 500 টাকা দাম দিয়ে আপনারা কিনবেন, বাদ বাকি 1150 টাকা 1130 টাকা আমরা সরকার আমরা ওই অফিসত ভর্তুকি দিয়ে দেবো। তাহলে 500 টাকার বোতল হলে একটা কৃষক 4 বের করে দিবি, ধানের ফলন হবি। তুই আমাকে কাদো ঘাটা চাউলের ভাত খাবো আর আমাকেও একটা সারের দাম কমাবো না, ওষুধের দাম কমাবো না, পাচু কি? আর কুল্লুম আসামিলিয়া জেলখানা তুলে ভাত দিতে দিতে দেশের টাকা শেষ। আইন থাকবে চোর চুরি করলে হাত কাটা, আইন করলে একজন চুরি করবে না, সকলে বাড়িতে খাটবি। কথা কন না, জানা করলে সঙ্গে ছাড়, পাথর মেরে পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গাড়িয়ে দিয়ে আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেয়, ডিসের লাইনে দেখামো। ওই জানা করা তো দূরের কথা, 6 মাসে মিস কল মোবাইল খুঁজে পাওয়া যাবে না। ঠিক আজকে শুনিচ্ছেন বোধ হয় না, বাটাম ফাটান লাগবে আপনার। হ্যাঁ কথা বল না, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। আরে বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি, 12 বছর আগে ইমামতি করি বিয়ে করার। তাহলে বোঝেন কতদিন থেকে এটা হচ্ছে। এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনের। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভাঙ্গে দেন, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না যে ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না। পরে আমাকে করছে, হুজুর আপনি বিয়ে পড়ালেন পাও দেখেন দেখে। আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে, আমি পাও দিকে বিয়ে পড়াই। ওই বসে আছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে, ওর পাও দেখা দেখে আধার ভাই পাও দেখা যাবে, এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে। আবার আরেকজন ওর ভগ্নি বইতে করছে, হুজুর বাতাসা পাতা ঠিক মতো পরে দেননি। এমন তাহলে 2.5 কেজি লিয়ায় আবার পরে দিই, বাড়ি গোটা খা। 40 বছর আগে বিয়ে পড়াছি রে। 13 সালে ওই বিয়ে পরে দিয়ে সোল হচ্ছে বেটা সোল, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে ঘাটার ধুলে নিয়ে লাখত দেখো যে আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না। তুই বউ পাস কেমনি, তুই সোল পাস কেমনি, সেটা আগে দেখবো। তোরকে বিয়ে পড়ার মানে আমাকে মামলা দেওয়া। এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবেন, আমি করছি না উপরের নির্দেশ বিয়ে পড়ানো যাবে না। করছে কোনটি উপরে যাবে চাকরি করে, এমন চাকরি নয়। আমাকে যখন ধরবে রাখছিল পুলিশ, তখন আমি করছি ভাই ওয়ারেন্ট দেখান। করছে না ওয়ারেন্ট দেখান যাবে না, এটা উপরের নির্দেশ। তো তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারিস, তাহলে আমি এখন কোনো বিয়ে পড়ানো যাবে না, উপরের নির্দেশ। আরে ভোট পায় কোনো আমাকে ভোট দেন, আমি মদিনার সোনতে দেশ চালাবো। ভোট পাওয়ার পর মুদির সোনতে চালাবো। মু দ ঠিকই আছে, কথা কান না কি বুদ্ধি, মদিনা কোনটি মুদি কোনটি পাশাপাশি। কতক্ষণ নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা তখন মসজিদত কয়, আহ দয়ার নবী, সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ।
কিন্তু ওই নবীর আদর্শের কথা কইলে গাও চুল কয়। আমার ভাইয়েরা, আমরা যদি নবীর আদর্শ বুঝতে পারতাম, কোরআনের আয়াত যদি বুঝতে পারতাম আর বুঝাতে পারতাম, বাংলাদেশের যে ভালো মানুষগুলো আছে সমস্ত মানুষ বাংলাদেশের ভালো, যদি তাদেরকে বুঝ দিয়ে যদি আমরা তৈরি করতে পারতাম মসজিদের ইমাম, আলেম ওলামা, বক্তারা, আমার বাংলাদেশে 100 বছর আগে ইসলামী জীবন ব্যবস্থা বিজয় হয়ে যেত। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। ও বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে, নচেত বিদায় হতে পারবে না। ইসলাম অর্থ কি বলুন তো? না না না, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোনো দেশে যদি বিজয় হয়ে যায়, ওই দেশটা হবে জান্নাতের দেশ, শান্তির দেশ। ইসলাম যদি মানেন তাহলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন। ইসলাম অর্থ কি? হ্যাঁ, সবাই বলেন কি? ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইয়েরা, অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে, যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান, ইমানদাররা শুনে যান। আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার। আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে অজীবী ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গে আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস, প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি। আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যে বাজাহারা ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবা যেটা প্রতি শুক্রবার পড়া কি হুজুর? তো এটা কি মানে মুক্তাদি কইছিলেন হুজুর কোনদিন বসে থেকে? ইনশাআল্লাহ বলা হয়। বলা হয়, এখনো হয়নি? বলা হয়। একে প্রাইভেট পড়ার ইমামের দায়িত্ব। এই হাদিস প্রিয়া মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি গটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা, পয়লা কারা ওঠে? হুজুরে উঠে করছে এগুলো শুনবে যাচ্ছি। তুই কি শুনবে যাচ্ছ? তুই যেটা পড়িস সেটাই তো কমো। কথা কন না কা? আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খালি কয় হুজুররা রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহ বলছেন
ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো, অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে, এতেকাব, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে কি? তাহলে ইসলাম বিজয় না করলে এবাদত কবুল হচ্ছে না। তাহলে এবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, নামাজ কায়েমের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, সুদ হারামের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম, আরও আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেশত, 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাছে, কিন্তু নামাজের আইন করেনি। করে দেয় তাই এটা এটা খেসব করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে রে। যেহেতু আল্লাহ রসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদিমান আহানা ও সুলতান আল্লাহ ফিল আরদ আহানাহুল্লাহ, রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত, যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন, ওরা আমাকে মুখতি কয়, কো এই যে ভোট দিই, তোমরা তো কিছু করে পারো না। কিন্তু আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাছেন, 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাসের গাছ লাগাছেন। যখন এই গাছ বড় হয়, গাছের তারও ঠেক পার যায়, তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন না, বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোদের লাগান খাড়ায় আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মধ্যে খালি পুঞ্চির লাগান গোড়া বার হয়ে আছে। হ্যাঁ, কথা কোন না? তো বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে, বুঝছেন? কিন্তু যে সরকার ক্ষমতার যায়, ও খালি মাথায় কেটে দেয়, ওর ধর্না নেই, ডাল নেই, খালি গোঁস খাড়ায় আসনো। এই মাত্র 6 মাস, আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে, পুলিশের বাধা নেই, সরকারের বাধা নেই, কোনো নেতার রক্তচক্ষু নেই, কেউ বাধা নেই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ তিতুলিয়া পর্যন্ত মানুষ খেয়াল করছে, সব দেখা শেষ। হ্যাঁ হুজুর, কথা কোন না? সব দেখা শেষ, এখন একটা বার দেখমু। হ্যাঁ, কথা কোন না? আচ্ছা, এইভাবে যদি 5 বছর থাকে, কি হবি? কল যে ওই জন্য আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিতে দিল, ঘোরান লাগাম। আমার অসুবিধা কি? আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোনো রকমের অশান্তি নাই, থাকি না এই দিন কত থাকি, তো ঘুম পারি তোরা। আমার কথা কি? আর 20 বছর থাক, মামলা না হইলে ফুরে গেল। আমার ভাত, আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয়, আমাকে তো লাভ নাই। কথা কোনা রে, কথা কোনে গায় কারু মামলা হচ্ছে কয়দিনের মধ্যে, কারু ভেদা আমরা তো ভাবনা গা থাক ঠিক। হ্যাঁ, আর ইসলাম যদি কায়েম হয়, শান্তির পারাপার থাকবে না। যারা অসহায়, দরিদ্র, অমুসলিম, যারা গরিব মানুষ, এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন কে? হ্যাঁ, কেন টেনশন? আজ একটা সাইকেল বাইরে তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আর জুম্মাত দেখ করছে, হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন। আমরা জুম্মাত বসতে করছি, চুরি করবেন না। ওই চোর কোনো জুম্মাতে বসে আসবে, ওই তোর মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার দরকার? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ
সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, জালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটনো। এই হুজুর কথা কোন টাকা মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গায়ে এবারে গায়ে মানুষ কয়ে তুই রে পালু কোনটি, মানে মসজিদের ইমাম তুইলে কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি কথা কোন টাকা ভাবিয়া আল্লাহর কোরআন। এই জন্যে কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে। রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটার কথা কলি বিরোধিতা, আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। কত মনে গা এই চাঁদবো বাজারে যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি টুই মার দেয়, মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা সে পিটপি, তুই করবো না ভালো, তুমি একটু করবে দেবো না কে। অথচ ওই কায়দায় কোরআনত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো কে? এই কথা কর। আবার কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবে, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়াতে গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইনে যদি আরো 2টা গায়ে যদি ভিজায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে। তাহলে গরু এক গরু ভিজাচ্ছে কোনো মামলা হয় না কে ভাই? হয়। তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তাহলে গরু আর আমরা কি? আল্লাহর খালি বাঁচা আছে যে গরু কথা কবার পারে না। আমাকে দিদিন একদিন ধরবে রাখছিল পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউ করতে দিয়ে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়ি যাচ্ছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যায় কী করি? স্ত্রী বললাম তাহলে কী করি? কইতে কী করবেন আপনি? লাভ লুক দিয়ে ধান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার বার করে নিয়ে আসবে আল্লাহ। এখন আমি চিন্তা করলাম দেখি তো চেষ্টা করে, আমি আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দেয় শুধু আমি চিন্তা করলাম ওই ঘর নাই মোট দেখবি, গড়া তো আর দেখবে না কোনো দিন। তো গরুর মধ্যে গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস ফোঁস করার সঙ্গে বুঝছেন না, পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লাড়িয়ে দেন, গরু বুঝে বলে আমার মালিক রে এটি গায়ে। তখন আমি আল্লাহর কাছে এতই শুক্রিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিলু হনি, ইটা একটা পুলিশ করলো নি, এটি আসবে। কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। হ্যাঁ কথা বলে না। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এটা যদি পুলিশেরা জানবার পারে, আবার যদি ইনকা সরকার আছে, তাহলে ওরা গরুর গোলও দেখবি। যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে চিয়ে দিলে। হ্যাঁ কথা কর। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার
তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, এখন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কি হাসি রে? পুলিশের ঘাড়ো দিনকে হাত দেয়া ইঙ্গে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় ফুলি আমার চোখের ভাইজা ওঠে রে, দাঁতের যে উজ্জ্বলতা। জি আর এখন মরিছে কইছে চাচা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইছে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গারো মেঘ, সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আসিস না? মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তার কপালে চুমা দিছে রে। কাবা শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম, তাই চুমা দিছে। পৃথিবীর ভেতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গণ্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষীগুলো ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে যতগুলো লোক ফাঁসি দিয়েছে। আমাদের 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে ধরার জন্যে, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি নিয়ে ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলের থাকে। উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিয়েছে উই জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্ব কাঁপে গেছে। এই জন্য মুদি কথা এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোরকে সিয়ারই থাকবে না। তাদের মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, শুকুরমার মরদে মনে আমার মতো মনে নেই। শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করে লেগেছে, জোর করে ধরিলে। তুই আসল কথা কবু কে? অথচ জানাজা যেদিন হতে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার যা কান দিছে। ওর মাও কাছে খবরদার, খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাঈদী আমাদের কোনো ক্ষতি করেনি। 2বার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিচ্ছে, কথা কর না কেন? এটা তখন ধুয়া তুললো, তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দাঁড়াছিলাম একবার, শোনেন নে? ভোটের দাঁড়াতে হচ্ছেন যে সাঈদীর এগুলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো 3 ভোট দাঁড়াচ্ছিল, 3 ভোটে ডিবিট হচ্ছি। তেমন আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা এনা ভোটের দাঁড়াতে বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা, তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কইতে টেবলে বার থাল মাজিচ্ছে, ওটি যা সালাম দিল, মেয়ে মানুষ সালাম দিলে খুশি হয়ে যায় তো, ওর তো জীবনে কেউ সালাম আলকি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। হ্যাঁ কথা কর না, এখন সালাম দিচ্ছি চাচি, আর তুই খুঁজি ওয়ালাইকুম সালাম বা ভাজতে কি বার সকালবেলা আমি চাচি ভোটের দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা, করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে। কেন 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না, দিন আমারই মনে নাই। ওরে ভোটের দ্বারা ভোট চাবার কি তোর মনে হবে? তার সাইডে যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এতজনক মারে ফেলে দেয়, সে 2 টার্ম ভোট দিল গা, বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে।
চোখ দিবার তার জন্য ভোট দেবো না, তুই খরচ দিবি বলবি। আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে, মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকবার দিলেন না। হ্যাঁ কথা কর। এগুলো সাজানো নাটক। এলে কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবিয়ে চাবা কথা কই আমরা দেখছি। কোথায় রে মনিরুজ্জামান? হামন আঙ্কল কোনটি? চারটা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বড় মাওলানা কথা ঠিক কিনা, বাঘের মতো কথা কয়। সেই মানুষটা বউক লেগেছে বেড়াবেন আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি। ওই অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই 16 বছর আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রে? হ্যাঁ এখন তুই পরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে এখন। পচে গু হয়ে যায় নাকি ভাবনা কি পাবে, জানাজা করবো না অনুমতি লিয়ে জানকা যাইলে খেতু কয় বছর এখন উনকে আমরাও খামো। তাজ্জব কথা, 92% ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে না হাতার চোখে আজকের বগুড়ার মিছিল থেকে আমার মাথা ঘুরে গেছে। ওর শুরু দুই মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়ার দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি কথা পারে অক্ষেপের কষে যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়। একটা জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়। ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জে গাঁদে নৌকাত বসে আছেন না, ওটা সবুজ লয়। কি কালার? অফ দিবি আপত্তি কালার ক ওরে কি কালার? আপত্তি কালার। ওটা ওই গিঞ্জি গাঁত দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার। কেন ব্যাপার? আমি কোনো ভাই আপনি সামনে আসেন। তখনই কই কেন এই চোপ আছে, মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি। নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়ে ফেলে দিচ্ছে, আপনি যা শুন করছে কাউকে যাওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতুদ্দিনের কথা কন? আপনাকে যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ। আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়। কথা তো ঠিকই কোচা, আপনাকে দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসুন, আপনি না চিনতে পারলে আমি ওর থেকে উঠে আসে আপনাকে ডাকনো হয়নি। কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল। অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হলে আমি কইছি না কোরআনের পক্ষে কথা কম কাক না গেলেই হলো। ওই সবার যাচ্ছি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে কইছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন। আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো, আমি কোরআনের পক্ষে কথা বলবো। হ্যাঁ কথা বলে গা মানে ওগুলো কয় আর তো আসল কথা কবার পারে না তো না। আমি তো হ্যাঁ হ্যাঁ করতে হুজুর হ্যাঁ। আমি কে কি করে খাবো কা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত
যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিকক ফেলে দিয়ে ধারিয়ে দৌড় মারল নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাচ্ছে কি দেয়া 4 সুদের রডের 2 মুড়ের 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয়া এই 2 বালা ইনকে ভেজে গেছে, কিছু করার বুঝি না, খালি ওটি কটর মটর করিচ্ছে কাটতে বাড়িচ্ছে। কথাকার এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন না, তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো। তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে, এখন ওরা যা বুঝতে পারিচ্ছে রে। আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কষে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কে, তুমি সংসদে আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাশ করলো না, তা বউ চললে শুয়ে থাকতে পারলো নি। তুই ভোট বন্ধ করে কে করছিল রে? মনে করেন এই গ্রামের যদি 2 গ্রুপ মারামারি হয়, তাহলে 2 গ্রুপ মারামারি মানে একজনা এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি লিয়েছে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেলখানে চলে গেছে। 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন? 15 দিন থাকে বাড়ির ভাত পেটত। 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গর দিলু হইনি মূল্যহীন না মারে, পরে যাওয়ার ওইটা বোঝে। আর এখন মারামারি সময় দে বাড়ি কত টাকা দেখো আসাদুজ্জামান কথা কর গুলি। পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ, আর যারা ডুপ্লিকেট তারা পয়লা চলে গেছে। কথা ঠিক কিনা? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজন এক মারলে 30 জন আছে, তাহলে এইভাবে মারলেও দেশই শেষ হয়ে যাবি। তোমাদের কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো চামড়া খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী। একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা। কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমির। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেবার গেছিল, কামারখন্দ থানার বাড়ি, করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবার চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যায় তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সবাই ছিল, আজকের দিন ওটি করে আসে দিনত এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা সভার দাওয়াত ছিল, করছে হুজুর আমরা সভা করবো না, আমাকে সমস্যা হচ্ছে। তখনই ওনাকে ফোন করে ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি, করছে আসছি। এটা বাদ দিয়ে যে আজ সেদিন এটি একটা আমার প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট বের পাচ্ছি না। ওই যে পিরোবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, কেন পারবে কি মাদ্রাসা, জামুরহাট মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে পাতে পাতে। আমি কোথাও দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা লিছি আর রুটি গমের আটা ভাঙে থুছি, বানিয়ে নিয়ে সকালে বাড়াবো, কোনো থামাথামি নাই, চলবেই। হ্যাঁ কথা কন না, কারু বিরুদ্ধে কথা কমো না, কোরআনের আইনের পক্ষে কথা কমো। বিএনপি যদি কয়তেন আমরা ইসলাম চাই, এই আমার মাতফুন নাকি মাপতুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার, এইরকম নেতা তো লাগবে। এগুলো দিয়ে ইসলাম এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমর ফারুকের চরিত্র। আমাকে দিয়ে হবে না, খোল দে হবে না, একটু সময় লাগবে। তবে এইবার আল্লাহ দিলে অনেক, মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে। এই হুজুর কথা কোন টাকা কি দেওয়া লাগবে? এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। লিল্লাহে
একটা মানুষ যেন উঠে করছি কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? দেন নাকি আপনারা? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে, এটি ফাইজলামও করা যাবে না। ওই কুয়া কাটার হাফিজারও যদি এটা সবাত বসতি স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে, তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানিস। পীর সাহেব যদি এটি বক্তৃতা বসবার লাগে তখনই স্লোগান দিল ওই কবি না আমি এতদিন খালি জেকেরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর পাওয়া নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে। এই জন্য বক্তা বসার সাথে সাথে স্লোগান দিতে হবে। ধরে বল ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? বক্তা বসলেই স্লোগান দেওয়া লাগবে, নেতা যে গ্রুপের হোক বক্তা যে গ্রুপের হোক, শ্রোতার চিন্তা করা লাগবে বক্তা যদি ঠিক লাইনে চালাবে চায় আমাদের স্লোগান দিতে হবে। এই কথা বল না। আসলে আমার ভাইরা, আজকের এই যুব সমাজ কর্তৃক আজকের এই আলোচনার সময় তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের কাছে একটু ব্যাগ দেবে ভাই, যার যা পকেটে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে